পবিত্র জুমার দিনে এই 3টি দুরূদ পড়তে ভুলবেন না। প্রতি সপ্তাহে জুমার দিন আসলেই দুরূদের আমল করুন। দুরূদের আমল শ্রেষ্ঠ আমল। দুরূদের আমল কখনো বিফলে যায় না। আপনার সকল সমস্যার সমাধান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। অত্যন্ত দামি আমল দুরূদের আমল। আপনি যদি 3টি দুরূদের আমল করতে পারেন, আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমলনামায় নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আপনার অভাব দূর করে দিবেন, আপনাকে সম্মানিত করবেন, আপনার দোয়া মনের আশা আল্লাহ তাআলা কবুল করবেন। সর্বোপরি কথা হলো, আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। আমি বিশ্বাস করি, যারা চায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ, যারা চায় আল্লাহকে সন্তুষ্টি করতে, যারা আমল করতে ভালোবাসে, তারা আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে 3টি দুরূদের আমল শিখে এই জুমার দিনে 3টি দুরূদের আমল করবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে দোয়া করে নেই, আল্লাহ আমাদেরকে জুমার দিনে 3টি দুরূদের আমল করার তৌফিক দান করো, আমিন। আমরা 2টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দুরূদের ফজিলত সম্পর্কে, তারপর আমরা 3টি দুরূদের আমল জানব দ্বিতীয় পার্টে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দুরূদের ফজিলত সম্পর্কে জেনে নেই। শুনলে আপনি আর কখনো দুরূদের আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 484। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, কিয়ামতের দিন, যেই দিন কেউ কার উপকারে আসবে না, ওই দিন আমরা সবচেয়ে নিকটবর্তী থাকব যদি আমরা বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে পারি। নবীজি আমাদের নিকটবর্তী থাকবে, আমাদের কোনো ভয় থাকবে না ওই কঠিন মুহূর্তে, কঠিন দিনে, হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তিনি তার দোয়ার সম্পূর্ণ সময় দুরূদ পাঠে ব্যয় করতে চান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2457। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যদি সব সময় দুরূদ পাঠ করি, তাহলে এই দুরূদের খাতিরে রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আল্লাহ আমাদের দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। দুরূদ পাঠ অবস্থায় আমাদের মৃত্যু হলে আমরা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। দুরূদ না পড়ার সতর্কতা শুনেন। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3545। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক ধূলি দূষিত হোক, সে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ধ্বংস হোক, যার সামনে
আমার নাম নেওয়া হলো, অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না। তো বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের সকলের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, দুরূদ শরীফ পড়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আল্লাহ খুশি হবে, আমাদের জীবনের গুনাহ মাফ হবে, পেরেশানি দূর হবে, আমরা সম্মানিত হব দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ। দুনিয়ার সবাই আমাদেরকে ভালোবাসবে। আর যদি দুরূদ শরীফ না পড়ি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব দুনিয়া ও আখিরাতে। তো সাবধান, অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর আমরা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দুরূদের আমল। পবিত্র জুমার দিনে আমরা যদি দুরূদ শরীফ পড়তে পারি, 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ ক্ষমা হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে একবার জুমার দিনে দুরূদ শরীফ পড়লে। দলিল সূরা নাসাই, হাদিস নং হচ্ছে 1297। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 408। সুবহানাল্লাহ। কোরআনের দলিল আমরা কেন দুরূদ শরীফ পড়ব? স্বয়ং আল্লাহ দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারা দুরূদ শরীফ পড়েন। সূরা আহজাবের মধ্যে রয়েছে 56 নম্বর আয়াতে। আমি শুধু অর্থ বলে দিচ্ছি। আল্লাহ তাআলা সরাসরি মুমিনদের দুরূদ পড়ার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়েন, সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও, সম্মানের সাথে, তাজিমের সাথে, সুবহানাল্লাহ। নিয়মিত দুরূদ শরীফ পাঠ করার ফজিলত ও মর্যাদা অপরিসীম। দুরূদ পড়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত বা সুপারিশ লাভ করা যায়। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। দলিল সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। একবার কি ভেবে দেখেছেন, আমরা যারা যেতে পারি নাই মক্কা মদিনায় নবীজির রওজার পাশে, আমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদু সালাম পেশ করতে পারি নাই, সালাম দিতে পারি নাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি আমরা জুমার দিনে দুরূদ শরীফ পড়ি তাহলে রহমতের ফেরেশতা আমাদের দুরূদ নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমার নবীজি মুস্কি হাসবেন, আমাদের দুরূদের জবাব দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র জুমার দিনে দুরূদ শরীফ পড়ুন বেশি বেশি করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও জুমার রাতে আমার উপর 100 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা মহান রব তার 100টি হাজত পূরণ করবেন, প্রয়োজন পূরণ করবেন, যার 70টি আখিরাতে এবং 30টি দুনিয়ায়, সুবহানাল্লাহ। দলিল শুআবুল ঈমান ও বাইহাকী শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে
80 বার দুরূদ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং দুরূদ পড়াটি ফুসিলাতে আলো হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠকারী বিজলির গতিতে ফুসিলাত পার হয়ে যাবে, হাউজে কাউসার নসিব হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে, ডান হাতে আমলনামা আসবে, তার হিসাব সহজ হবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? দুরূদ পাঠকারী আরশের নিচে রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় স্থান পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনেন আপনি জুমার দিনে, পবিত্র জুমার দিনে 3টি দুরূদ শরীফ আপনারা কখন, কিভাবে, কতবার পড়বেন। 1 নম্বর যে দুরূদের কথা বলবো সে দুরূদটি হচ্ছে দুরূদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি জুমার দিন 80 বার আসরের নামাজের পরে পড়বেন। যদি 80 বার আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে পড়তে পারেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছর নেক আমল করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি দুরূদ, জুমার দিনের দুরূদ। আমরা আসর নামাজের পরে 80 বার এই দুরূদে উম্মি পাঠ করার চেষ্টা করব। আবারও বলতেছি, দুরূদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি কতবার পড়বেন? 80 বার পড়বেন। কখন পড়বেন? জুমার দিন আসরের নামাজের পরে। এখন আমরা জানব 2 নম্বর দুরূদ, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আমরা যখনই সুযোগ পাব জুমার দিনে, আমরা বসে বসে নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে আমরা 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পড়লে ওই যে 100টি হাজত পূর্ণ হবে, 70টি হাজত পরকালে পূর্ণ হবে, 30টি হাজত দুনিয়ায় পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তো আমরা এই ছোট্ট দুরূদ শরীফ পড়ব মহব্বত রেখে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। এখন আমরা জানব 3 নম্বর দুরূদ, সেটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দুরূদটি একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। যদি একবার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় তো আমাদের কপাল খুলে যাবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদেরকে এই দুরূদটি জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও পড়ার তৌফিক দান করো। মুনাজাতে একবার করে পড়ার তৌফিক দান করো। আল্লাহ, আজ পবিত্র জুমার দিনে আমাদের এই দুরূদ তুমি কবুল করে নিও। আমাদের আমলনামায় 70,000 নূরের ফেরেশতা যেন নেকি লেখে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস যারা এ পর্যন্ত শুনেছেন তারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন দুরূদের ফজিলত এবং 3টি দুরূদ। দুরূদ পড়লে সম্মান বৃদ্ধি হয়,
দুরুদ পড়লে গুনাহ মাফ হয়, দুরুদ পড়লে রিজিক বৃদ্ধি হয়, দুরুদ পড়লে ঋণ পরিশোধ হয়, দুরুদ পড়লে পেরেশানি দূর হয়, দুরুদ পড়লে দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাওয়া যায়, দুরুদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করবেন। দুরুদের আমল করলে আল্লাহ খুশি হয়, দুরুদের আমল করলে রহমত নাজিল হয়, দুরুদের আমল করলে সম্মান বৃদ্ধি হয়, দুরুদের আমল করলে জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দুরুদের আমল করলে পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হবে, বিপদ আপদ দূর হবে, অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, মানার, দুরুদের আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলহামদুলিল্লাহ লিখুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।